দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিভাবে আমি ফন্ট সিলেক্ট করে নিলাম। তো আগে আমার এরকম নরমাল ফন্ট ছিল। সো এখান থেকে আগে একটা ফন্ট এড করছিলাম। আর এখন এইমাত্র আমি এই ফন্টটা এড করলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ইনশটে বাংলা ফন্ট সেট করবেন। আপনারা অনেকেই আছেন যে ইনশট দিয়ে আপনারা ভিডিও এডিট করেন। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের বাংলা ফন্ট প্রয়োজন হয়। কেননা বাংলা ফন্ট একটি স্টাইলিশ ফন্ট যেগুলোকে আপনার ভিডিওকে আরও অনেক বেশি অ্যাট্রাক্ট করে। তো চলুন আজকে আমি মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দিব কিভাবে আপনারা গুগল ক্রোম থেকে আপনারা ফন্ট ডাউনলোড করবেন এবং আপনারা কিভাবে ইনশটে সেটি সেট আপ করবেন। এখান থেকে গুগল ক্রোম চলে যাবেন, এখান থেকে পেয়ে যাবেন সার্চ আইকন, এখান থেকে সার্চ আইকনে সার্চ করবেন বাংলা ফন্ট। বাংলা ফন্ট লেখার পর সার্চ করে দেবো। সার্চ করা হয়ে গেলে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, লিপি ঘর ফ্রি বাংলা ফন্ট বলে একটা অপশন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ হবে না। এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট বলে একটা অপশন, এখান থেকে ফ্রি ফন্ট অপশনটিতে ক্লিক করবেন। ফ্রি ফন্ট অপশনে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা ক্রস করে দেবেন। ওকে, অ্যাডটা ক্রস করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের এখানে ফন্ট চলে আসছে। তো এখান থেকে আপনারা যে ফন্টটি আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন এখান থেকে সেই ফন্টটা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে 22টা স্টাইল কিন্তু এখানে ফন্ট রয়েছে এবং এর পাশে কিন্তু আরও অনেকগুলো ফন্ট রয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা যে কোনো পেজে গিয়ে আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো আপনার ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে ধরুন এখান থেকে আমি একটি ফন্ট ডাউনলোড করে নিতে চাচ্ছি, যেহেতু পূর্বে আমি অনেক ফন্ট ডাউনলোড করে রেখেছি। আপনাদের দেখানোর সাথে আমি এখান থেকে একটি ফন্ট ডাউনলোড করব। এখান থেকে প্রথমেই যে আমার ফন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন, এখান থেকে ডাউনলোড অপশনটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে পরীক্ষা করুন, এখানে চাইলে আপনি লিখতে পারেন। সো একটু নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে আবার ডাউনলোড অপশনটা ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে সতর্কীকরণ দেবে। সো এখান থেকে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক, এটা খালি বক্স দেখতে পাচ্ছেন। এখান থেকে অপশনে ক্লিক করে টিকমার্কটা পূরণ করে দেবেন। এখান থেকে আবার ডাউনলোড অপশনটা ক্লিক করবেন। দেন আমাদের ফোনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর আপনাদের ফোনে যে ফাইলটি আছে এখান থেকে ফাইলে চলে আসবেন। ফাইলে আসার পর এখান থেকে চলে আসবেন ডাউনলোড অপশনে। দেন আমি যে ফোনটা ডাউনলোড করছি ফোনটা এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে ফন্ট অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সটেন্ড বলে একটা অপশন, এখান থেকে এক্সটেন্ড অপশনটা ক্লিক করতে হবে। এক্সটেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার ডান অপশনটা ক্লিক করবেন। দেন আমার কিন্তু ফাইলটা আনচিপ হয়ে গেছে। এবার আপনারা চলে যাবেন ইনশটে। ইনশটে আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা লেয়ার নিয়ে নেবেন। দেন একটা ভিডিও, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আপাতত একটা ফন্ট সেট করার জন্য। এখান থেকে আমরা টেক্সট অপশনে যাব। এখান থেকে আমরা কিছু লিখে দিব আপাতত ফন্টটা অ্যাড করার জন্য। সো এখান থেকে আমরা লিখে দিলাম, এখান থেকে আমি আমার সোনার বাংলা লিখে দিলাম। লেখা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাবল এ একটা অপশন, এই অপশনটা ক্লিক করতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিভিন্ন ধরনের ফন্ট এখানে অ্যাড করা রয়েছে। সো এখান থেকে চাইলে আমি যে কোনো ফন্ট এখান থেকে করতে পারি। এখান থেকে আমার বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করা আছে। তো এখান থেকে চাচ্ছি আমি নতুন করে ফন্টটি অ্যাড করতে। অ্যাড করার জন্য এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন, এখান থেকে ডাউনলোড অপশনটা ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। দেন এখান থেকে আপনারা ফন্ট অপশনে গিয়ে এখান থেকে আপনারা ফন্টটা সেট করে নেবেন। এখান থেকে তীর অপশনে ক্লিক করব, দেন ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে আমি যে ফন্টটি আমি এখান থেকে আনচিপ করে নিলাম এই ফাইলটি আপনার উপরেই দেখতে পাচ্ছেন। এখান থেকে সে ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইউনিক বলে একটা অপশন, এখান থেকে ইউনিক অপশনটা ক্লিক করব। ইউনিক অপশনে ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, দুইটা কিন্তু আনচিপ ফাইল দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে অপশনে ক্লিক করব। দেন এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কীভাবে আমি ফন্ট সিলেক্ট করে নিলাম। এটা আমার ফন্ট। তো আগে আমার এরকম নর্মাল ফন্ট ছিল। সো এখান থেকে আগে একটা ফন্ট অ্যাড করছিলাম আর এখন এইমাত্র আমি এই ফন্টটা অ্যাড করলাম। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফন্ট অ্যাড করতে হয়। তো এভাবে ফন্ট অ্যাড করে আপনাদের মতো আপনারা ভিডিও এডিট করে নিতে পারেন। তো প্রিভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সটে আপনারা কোন রিলেটেড ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এখনও যারা রুবেল টেক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।